হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং টু এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ব্লগ। সকাল কটা বাজে? সকাল এখন দাঁড়াও দেখে বুঝি। সকাল এখন ঠিক দেখো ঘড়িতে 5:15 বাজে। সকাল 5:15টায় আমরা রেডি হয়ে গেছি। আমি যে জার্নিটার কথা বলেছিলাম সেই জার্নিটা ফাইনালি আজকে স্টার্ট হচ্ছে। তো আমি একদম ফুল রেডি, বেরোবো। বেরোনোর পরে সোয়েটারটা যদি কতটা ঠান্ডা লাগে, কারণ আমি উত্তরবঙ্গবাসী, আমার বোনও তাই, মানে আমরা উত্তরবঙ্গেরই মেয়ে। তো একটু দক্ষিণবঙ্গে এসে যতটা ঠান্ডা আমাদের উত্তরবঙ্গে লাগে সেই তুলনায় কম লাগছে, সেই জন্য স্কার্ফটা নিয়ে নিয়েছি ফর প্রোটেকশন। তো কিছু করিনি, মানে কোনো মেকআপের তো ব্যাপার নেই, জাস্ট চুলটাকে একটা টেনে জুটি করে দিয়েছি, পনিটেল বানিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে, চলো তোমাদের সাথে স্ট্রেট কোথায় যাচ্ছি সেই ট্রেন এবং স্টেশনে। তো হে এভরিওয়ান, দেখতেই পাচ্ছ এত ভোরবেলায় বেরিয়ে গেছি। আমাদের প্রথম গন্তব্যস্থল কিন্তু আজকে দিল্লি, কলকাতা টু নিউ দিল্লি যেতে হবে। যে 4-5 দিনের একটা দুর্দান্ত প্রোগ্রাম আমাদের রয়েছে, যদিও সেটা কাজের পারপাসে। কি কাজ আমি কিছুক্ষণ পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই কাজের পারপাসে ফার্স্ট আমাদের গন্তব্য ছিল কলকাতা টু দিল্লি। আমরা হাওড়া থেকে ট্রেন ধরে যাচ্ছি। আমাদের ট্রেন ছিল দুরন্ত এক্সপ্রেস, যেটা 8টা ঠিক বেজে 35 মিনিটে যেটা মানে ছাড়ার ডিপার্চার টাইম ছিল। তো সকালের এই ভোর রাতে এখনো আলোই ফোটেনি, কি দুর্দান্তভাবে সাজিয়েছে দেখো, নিউ ইয়ার্সের জন্য এবং 25 ডিসেম্বরের জন্য মেবি। তো বেশ সুন্দর লাগছিল দেখতে আলোগুলো, ওই জন্য তোমাদের জন্য একটু ক্লিপিংস নিয়ে নিলাম। তো এইভাবে যেতে যেতে সকাল আলো ফুটে গেছে। দেখো আমাদের অতি পরিচিত হাওড়া ব্রিজ। যেহেতু আমরা নর্থ বেঙ্গলে থাকি, আমাদের কাছে হাওড়া ব্রিজটা দেখতে পেলে সবসময় ভীষণ মানে ভালো লাগে এবং থ্রিলিং লাগে। গঙ্গার দর্শন হয়ে যায় সকাল সকাল, একদম খুব সুন্দর লাগছিল। কলকাতাতে একটা নিজস্ব মানে অন্যরকম একটা সৌন্দর্য আছে বন্ধুরা, আর আমাদের ভীষণ এক্সাইটমেন্ট আছে, কারণ সবসময় দেখবে হাসি মুখেই মানে ভিডিওগুলো আমি শ্যুট করেছি, বিকজ আমি আর বোন দুজনেই ভীষণ এক্সাইটেড ছিলাম, বিকজ দিল্লিতে আমরা এইবার প্রথম যাচ্ছিলাম। তো কোনোদিন যাওয়া হয়নি, এটা আমাদের দিল্লির জন্য ফার্স্ট ট্রিপ ছিল। তো চলে এসেছিলাম এখানে ফুড প্লাজাতে। তো আমি ধোসা খেয়ে নিয়েছিলাম। তো একটা ধোসাই নেওয়া হয়েছিল। বুনু অ্যাকচুয়ালি ঘর থেকে ওই দুধ আর মিউসলি খেয়ে বেরিয়েছিল। তা আমার কিছু খাওয়া হয়নি, আমার থাইরয়েডের যেহেতু মেডিসিন থাকে, তো সেই জন্য ফুড প্লাজাতেই একটু খাওয়ার অর্ডার করে নিয়েছিলাম। ভেতরে কিন্তু একটা প্রচণ্ড এক্সাইটমেন্ট মানে লাগছিল আর কি, জানো তো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিজেকে ঠিকঠাক রেখে, মানে কেমন হবে, ঠিকঠাক হবে কি না, তো আর চিন্তা মানে সব কিছু নিয়েই আর কি চিন্তা ভাবনা নিয়ে বেশ ভালোই লাগছিল, আবার মানে একটু কেমন লাগছিল। তো এইগুলো না বন্ধুরা, জানো তো একটা অন্যরকম। আমরা যেহেতু মধ্যবিত্ত সোসাইটি থেকে বিলং করি, সব সময় তো আমাদের সব জায়গায় যাওয়া হয় না। যদিও আমার মামা বাড়ি কিন্তু উড়িষ্যাতে, তবুও দিল্লি যাওয়ার এক্সাইটমেন্ট একটা তো অন্যরকম থাকে সবসময়। আর যেহেতু ফার্স্ট ট্রিপ আমি আর বোনই যাচ্ছিলাম, তাই দেখো হাওড়া স্টেশনে আমরা জাস্ট চলে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, যে প্রায় 8টা বাজছিল, তখনও দিচ্ছিল না। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পরে ঠিক চলে আসো 9 নম্বর প্ল্যাটফর্মে দুরন্ত এক্সপ্রেস, যেটা হাওড়া নিউ দিল্লি যায় আর কি। অলমোস্ট 22 ঘন্টা মতো সময় লাগে। আমি ট্রেন নাম্বারটা দেখো এখানে দেওয়া, সেটা খেয়াল, যাই হোক চোখে মানে খুব একটা পড়লো না, আমি পেলে নিশ্চয়ই জানিয়ে দেবো। এখানে আমি আর বোন সেটেল করে গেছি। এক জায়গায় আমাদের দুজনের সিটটা পড়েনি, এই জন্য একটু মনটা খারাপ লাগছিল। আর একদম কোঅপারেটিভ ছিল না যে লোকটা, মানে সাইড লোয়ারে যে লোকটা ছিল, তাকে আমরা রিকোয়েস্ট করা সত্ত্বেও সে যথারীতি আমাকে উঠিয়ে দিয়ে বললো ওপরে যাও, আমি একটু ঘুমোবো। তো প্রথমটা ভালোই চলছিল, দেখার বা বোঝার চেষ্টা করছিলাম যে ওয়েস্ট বেঙ্গলটা পার হলে, যখন যে ঝাড়খণ্ড বিহারের মধ্যে দিয়ে যখন ট্রেনটা যাচ্ছে, কেমন ফিল হবে। আর যেহেতু আমাদের মিল ইনক্লুডেড ছিল, প্রথমেই ব্রেকফাস্ট চলে আসলো এখানে, দেখতেই পাচ্ছ। আমি ট্রেনের ব্রেকফাস্ট তোমরা জানো সকলেই, আমি না একটা জিনিস বুঝি না যে অন্যরকম কিছু দেয় না কেন, সেই ব্রেড বাটার, সেই একটা ভেজ কাটলেটের মতো একটা মানে চপও নয়, একটা কাটলেটও নয়, কী যে একটা দেয়। মানে দেখো ট্রেনে তো আমরা খাওয়া দাওয়া করে উঠেছি, তবু ইনক্লুডেড ছিল যেহেতু, আর আমি ম্যাঙ্গো ফ্রুটি একদমই পছন্দ করি না, সো খাইনি। এখানে আমুল বাটার দিয়ে দিয়েছিল। একটা তো এক্সাইটমেন্ট থাকে, তো ট্রেন জার্নিতে এগুলো বেশ মজাই লাগে। তবে একটাই আফসোস, সব
পুরো জার্নিটাতে মনে হলো যে কেন সাইড লোয়ারে মানে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু যারা যাত্রীরা ছিল একেবারেই কোঅপারেটিভ ছিল না। তো কিছুক্ষণ বাদে ওই 1:30-1:30টার দিকে আমাদের লাঞ্চ সার্ভ করে দেওয়া হলো। যেহেতু মা বারবার বলে দিয়েছিল আমাদের বাইরে গেলে কিন্তু মাছ মাংস খাওয়া চলবে না, তো সেই জন্য এখানে পনিরের মানে পিওর ভেজ অপশনটা আমরা দিয়েছিলাম। এখানে মুগের ডাল, পনির, ভাত, একটু টক দই, মানে একেবারেই যেটা নন বেঙ্গলি যে থালিটা হয় ভেজের ক্ষেত্রে। একটু রুটি ছিল, একটু পিকেল ছিল, তার সাথে রুটি দিয়েছিল ওরা, আর একটা মিক্স ভেজের মতো তরকারি। তো এই দিয়ে কোনো রকমের লাঞ্চটা স্টার্ট করে দিলাম। খানিকক্ষণ পরে এই দেখো টিফিনও দিয়েছিল, বেশ ভালো ছিল টিফিনটা। রাস্তাটা বন্ধুরা দেখো, আমরা নর্থ বেঙ্গলে থাকি, পাহাড় আমরা দেখে অভ্যস্ত, কিন্তু এরকম মজার হাইটের টিলা কিন্তু দেখে অভ্যস্ত নেই। ল্যান্ডস্কেপটা একদম ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যখন যোশিডি টটি ওইগুলো সমস্ত জায়গা পার হচ্ছিল, ল্যান্ডস্কেপটা সত্যি অপূর্ব। অজস্র খেজুর গাছ এবং খেজুরের রস পাড়ার মানে একটা জায়গায় এমন দাঁড়িয়ে গেছিল, খেজুরের রস পাড়তে দেখলাম গাছের থেকে, মানে ক্রসিং এর জন্য দাঁড়িয়েছিল। দেখতেই পাচ্ছ তোমরা অনেক অনেক খেজুরের গাছ, খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল। এইটুকু জায়গা কিন্তু বেশ সুন্দর। ওই আর কি যতটুকু সময় সাইড লোয়ারে মানে যেহেতু আমার সাইড আপারে সিট ছিল বসতে পেরেছিলাম। দেখো লোক দেখা যাচ্ছে, ওরাই কিন্তু রস পাচ্ছিল, জানো তো। তো এখানে একটু কফি আর আমার বোনের টেস্ট কিন্তু আমরা মানে একদম ডিফারেন্ট। ও চা ভালোবাসে, আমি এখানে কফি নিয়ে নিচ্ছি। তো যাই হোক কোনো ব্যাপার না। তো কফিটা বেশ ভালো ছিল, পাউচের কফি ভালো। ওদের পুরোটাই ওদের নিজস্ব হচ্ছে ওই ক্যাটারিং সার্ভিস ওরা আর কি প্রোভাইড করছিল ওখান থেকে। তো যাই হোক বেশ ভালো ছিল। ওদের এখানে 25 টাকা করে নিল কফি, আর চা হচ্ছে সম্ভবত 20 টাকা ছিল। তো ভালো করছিল, আমি সেই জন্য ভিডিওটা করে নিলাম তোমাদের সাথে। বেশ ভালো ছিল টেস্ট, কফিটা যেহেতু পাউচের কফি ছিল। তো এই আর কি সব মিলিয়ে যাত্রাটা ভালোই হলো। সারাদিন কেটে টেটে গিয়ে আমি বাধ্য হই ওপরে উঠতে, মানে বাধ্য হলাম। তো যাই হোক এইভাবে রাতটা কেটে গেল। মনটা একটু খারাপ লাগছিল, সাইড লোয়ারে বসতে পারলে হয়তো সারা রাতই কেটে যেত। পরের দিন এই যে দেখো বন্ধুরা, আমরা নিউ দিল্লি স্টেশন থেকে যেহেতু আমরা মেট্রো ধরবো, কোথায় যাব সেটা দেখতে হবে কিন্তু জানতে গেলে। তো মেট্রোতে চেপে পড়েছি। দেখো এখন রাজীব চক, আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি ইফকো চক, ইয়েলো লাইন মেট্রো ধরে, মানে যেটা নিউ দিল্লি 16 নাম্বার প্ল্যাটফর্ম থেকে একদম ডিরেক্ট কানেক্টেড। তো ইফকো চক মেট্রো স্টেশনে নেমে কিন্তু ফ্লাইওভার অবধি আমরা নিয়েছি, যেখান থেকে কোথাকার বাস ধরবো আমরা সেটা কিন্তু দেখতে হবে, এবং বাসে করে আমরা কোথায় যাচ্ছি। তো যাওয়ার আগে এখানে একটা মজার জিনিস দেখলাম। তোমরা কতজন খেয়েছো কি এখানে পাপড়ি, লেবু এ সমস্ত দিয়ে না একটা কি সমস্ত মানে তৈরি করছিল। আর তখনও কিন্তু জাস্ট ট্রেন থেকে আমরা নেমেছি 6টা ঠিক 40 এটা মানে ঢুকেছিল নিউ দিল্লিতে। তো সেখানে এই দেখো বাসে কোনো জায়গা পাইনি। আচ্ছা কোথাকার বাসে উঠেছি সেটা কিন্তু আমি অবশ্যই এই ভিডিওতে দেখাবো না, নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, মানে একটা মজার এক্সপিরিয়েন্স হচ্ছিল। বাঙালি তো নয়, খুব মজার এক্সপিরিয়েন্স সত্যি কথা। তো যাই হোক এভাবে যাচ্ছি। তো এই হলো একটা ভিডিও। খুব ভালো থেকো তোমরা, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। নেক্সট ভিডিওতে আপকামিং ভিডিওটাতে কিন্তু সমস্ত ডিটেলস শেয়ার করবো আমরা কোথায় যাচ্ছিলাম বাসে করে। সো স্টে টিউনড, টাটা।